নতুন স্বৈরাচার রূপে আবির্ভাব হয়েছে আমাদের সবার প্রিয় হাসনাত আব্দুল্লাহ। ভদ্রলোক হাসনাত আব্দুল্লাহ পরে আমি অনেক ভালো জানতাম। ওর পক্ষে ফেসবুকে পোস্ট করতে যায় আমার একটা সফল পেজ হারাইছি। তাদের মনে আছে সেনাপ্রধানের সাথে ওর একটা ঝগড়া ছিল, ওই সময় সেনাপ্রধানের বিরুদ্ধে পোস্ট করতে যায় ওই পেজটা হারাইছি। কিন্তু মন খারাপ করিনি, কারণ ওরা জুলাই বিপ্লবের সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে। ওদের কারণেই স্বৈর শাসককে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারছি, এখন ভালো একটা অবস্থান আছে, ক্ষতি সাধনের শিকার হইতেছি না। যাই হোক, এই হাসনাত আব্দুল্লাহ ওরা যে ভয়ঙ্কর মানুষরূপী শয়তান, ওরা যে নব্য স্বৈর শাসক, এটার প্রমাণ ওরা বারবার দেয়। যেমন আসিফ মাহমুদ সজীব ওর বাপের 7 জন খুন করছে, এক ফ্যামিলির জমি দখল করতে দেয়। এখন হাসনাতের কথায় আসি। হাসনাত জামাত জোটের মনোনীত শাপলাগলির প্রার্থী, আসন্ন কুমিল্লা 4 দেবিদার। এখানে ওর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বিএনপির কিংবদন্তি নেতা, সাবেক 4 বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি। ভদ্রলোক এখন অনেক বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠিতে বর্দা হাঁটে। বিএনপি সর্বোচ্চ যোগ্য মনে করে ওনাকে মনোনয়ন দিয়েছিল। তাহলে মানে এখানে দ্বন্দ্বটা কি? হাসনাত যে অতটা ভয়ঙ্কর মানুষরূপী শয়তান, এই বিষয়টা নিয়ে আলোচনাটা করি। এখানে মজাটা আর কি, এই হাসনাত, এই মঞ্জুরুল আহসান মুন্সি, এই ভদ্রলোকের সম্ভবত একটু ঋণ খেলাপি ছিল। আর আগেরকার যুগে যারা রাজনীতি করছে, ওনারা সবাই বাপদাদার সম্পত্তি বিক্রি করে রাজনীতি করছে, সেই সুবাদে ঋণ খেলাপি হইতে পারে। আমাদের দেশও আছে, আমাদের চোখের সামনে যারা চেয়ারম্যানই করছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে 50 লাখ টাকা 1 কোটি টাকা ঋণ। মানে আগে বাপদাদার সম্পদ ছিল, রাজনীতি করতে করতে, সৎ পথে রাজনীতি করতে করতে এখন সম্পদ হারা হারা হয়ে গেছে। এখন ঋণ খেলাপি আছে, ঠিক আছে, এটা থাকতে পারে। ঋণ খেলাপি থাকলে যাচাই বাছাই করার মালিক কি? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোন ঋণ খেলাপি থাকলে তার আইনে তার প্রার্থিতা বাতিল করতে পারে, এটা সঠিক। কারণ হাসনাত আব্দুল্লাহ কি করছে? এই স্বৈর শাসক হারামজাদায় ও ফাঁকা মাঠে গোল দেওয়ার লিগে, ঠিক শেখ হাসিনা স্টাইলে, শেখ হাসিনা এরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার লিগা বিরোধী দলের নেতা কর্মী করে জেহালত ধরতো, ঋণ খেলাপি আছে নাকি হেরা ধরতো, অমক সুতা হেমক সুতা তমক সুতা করতো, তারপরে ফাঁকা মাঠে গোল দিত। ঠিক একই ভাবে এই নব্য স্বৈর শাসক হাসনাত আব্দুল্লাহ ফাঁকা মাঠে গোল দেওয়ার লিগা ও মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে আপিল করছে। তারপরে মঞ্জুরুল হাসান মুন্সির যদিও ঋণ খেলাপি হিসাবে প্রার্থিতা বাতিল হয়ে গেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, মঞ্জুর আহসান মুন্সির মধ্যে থাকা সম্মানিত ব্যক্তি, উনি হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল, মানে সামঞ্জস্যপূর্ণ, মানে ভাগে ভাগে লড়াই। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ফাঁকা মাঠে গোল দিতে যায় মঞ্জুরুল হাসান মুন্সিকে ভয় পায়, প্রতিপক্ষকে ভয় পায়, ঠিক শেখ হাসিনার মতো। ও মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয় বিভিন্ন কারসাজি করে। তারপরে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফাঁকা মাঠে গোল দিতে পারে নাই। এখন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে টেরাক মার্কার গণ অধিকার পরিষদের একজন প্রার্থী দাঁড়াইছে, তাকে সমর্থন দেওয়া হয়েছে। এই নব্য স্বৈর শাসক হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা দেবিতার থেকে বিতাড়িত করতে হবে। কুমিল্লার এই বিএনপির দুর্গ, বিএনপিকে ধরে রাখতে হবে। বিএনপির সকল ভাইদেরকে টেরাক মার্কার প্রতীক নিয়ে কাজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব। এমনকি আওয়ামী লীগের যেসব বাইরে আছেন, ভাই, আপনারা সবচেয়ে বেশি নির্যাতন করছেন বিএনপির। আর 5 আগস্ট পরবর্তী সময়ে এই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইছে। আমরা বিএনপির ছেলেরা আমরা বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না। আওয়ামী লীগের কোন কিছু অপরাধ করে তার বিচার করুক, আমাদের কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত নিষিদ্ধ হয় নাই। অতএব আজকে কুমিল্লা দেবিদারে এই হাসনাত আব্দুল্লাহকে উচিত জবাব দিতে হবে। আওয়ামী লীগের প্রতিটা ভোট ধানের সমর্থিত প্রার্থী জসিমউদ্দিনের টেরাকে দিতে হবে। অতএব নৌকার ধানের ভোট দিয়ে টেরাকে ভরে জসিমউদ্দিনকে সংসদে পাঠাতে হবে। আর এই মব সন্ত্রাস, এই বিনদেশিদের এজেন্ট, ওই কোন দেশের এজেন্ট হাসনাত আব্দুল্লাহ এটা কইলাম না, তাহলে পেজের সমস্যা আছে, আমার ইউটিউব চ্যানেলের সমস্যা আছে, এই কইলাম না। এই বিনদেশিদের এজেন্ট হাসনাত আব্দুল্লাহ মব সন্ত্রাসী, এই সন্ত্রাসীকে ঠেকাতে হবে, ও যেন কিছুতেই পাশ করতে না পারে।
সেই কথাটা মাথায় রেখে আপনাদের সকলের কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ।